আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে বিডিটেক ইলেকট্রিক্যালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটি মূলত যারা আইপিএস টেকনিশিয়ান আছেন এবং মোটামুটি ডিএসপি পিওর সাইন ওয়েভ এই মেশিনগুলো নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আমরা সচরাচর সবাই মোটামুটি যারা এই আইপিএস নিয়ে কাজ করছি তারা কিন্তু মোটামুটি এর কানেকশন সবই জানি, কিন্তু মেন সমস্যাটি হলো প্রোগ্রামিংয়ে। আপনারা জানেন যে এখানে যে আইসিটি ব্যবহার করা এটি একটি মাইক্রো কন্ট্রোলার। তো এটিতে কম্পিউটার দ্বারা প্রোগ্রাম সেট আপ করা, তো যার কারণে এখানে দেখবেন কোনো ভেরিয়েবল নাই, এটা কিন্তু সম্পূর্ণ আইসি থেকে প্রোগ্রামিংটা কন্ট্রোল করে। তো অন্যান্য স্কোয়ারে বা ইন্ডিয়ান যেসব আইপিএস আছে সেগুলোর ক্ষেত্রে সমস্যা হয় হলো সেগুলোতে কিন্তু আমরা আমাদের মন মতো সেট আপ করতে পারি না। বাট এই যে আমাদের যে দেশীয় যে ডিএসপি পিওর সাইন আপ যে মেশিনটা আছে এটার কিন্তু প্রোগ্রামিংয়ের জন্য আলাদা একটা সেকশন করে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু আমরা আমাদের মন মতো সেট আপ করে নিতে পারি। কিন্তু সমস্যাটি হলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি ইউটিউবে সেভাবে আসলে এই ভিডিওগুলো অ্যাভেলেবল না, কেউ আসলে দেয় না নাকি ইচ্ছা করে দিতে চায় না, তো আমি জানি না। বাট আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে, প্লাস ফোনও আসছিলো যে ভাইয়া কিভাবে এই যে ডিএসপি পিওর সাইন আপ মেশিনগুলো আছে এটার প্রোগ্রামিংগুলো মিলাতে হয় কিভাবে। আসলে প্রোগ্রামিংটা মিলানো বলতে কি বোঝানো হচ্ছে, যেমন ধরেন এই যে ডিসপ্লেতে যে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাই অনেক সময় কি হয়, ধরুন এখানে যে এসিএন এখন 00, কারণ কারেন্টের যে প্লাগটা আছে এটা এখন খুলে রাখা রয়েছে। তো যখন এটি আমি এই যে কারেন্টের যে সাপ্লাই আছে এটা হলো আমার মেন সাপ্লাই, তো এটি যখন আমি এই যে প্লাগটি যখন আমি মেন সাপ্লাই দেব তখন কি হবে, এই কারেন্টটা এই তারের মধ্য দিয়ে আমার এই সার্কিটে ঢুকবে এবং সার্কিট থেকে এই তারের মাধ্যমে ট্রান্সফার হয়ে আমাদের বাসা আউটপুটে চলে যাবে। আউটপুট বলতে আমাদের যে লাইট ফ্যান যেগুলো কানেকশন করা আছে সেগুলোই চাই। তো মেন সমস্যা হলো আমাদের বাসায় ধরুন বাসা বাড়িতে যে আমাদের যে মিটার থাকে, যে পল্লী বিদ্যুতের মিটার বা ওয়াবদা বা যে ধরনের মিটার আছে, মিটারে আমরা যে ভোল্টেজটা দেখতে পাই সেখানে দেখতে পাবেন এরকম 230 বা 220 বা সামথিং এরকম ভোল্টেজটা আপ ডাউন করে আর কি। তো এই মেশিনের সুবিধা হলো এখানে যে ভোল্টেজটা দেখবেন ঠিক হুবহু সেম ভোল্টেজটাই আমাদের এই ডিসপ্লেতে দেখায়। কিন্তু সমস্যা হলো যদি প্রোগ্রামিংয়ে যদি হেরফের থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজটা আমাদের এই মিটারের ভোল্টেজের সাথে অ্যাডজাস্ট হয় না। সেক্ষেত্রে হয়তো বা আমাদের মিটারে যে ভোল্টেজ থাকে তার থেকে হয়তো কম দেখাবে বা কখনো বেশি দেখাবে, অ্যাকুরেট দেখায় না। তো আমরা চাইলে কিন্তু এটি অ্যাকুরেট মিলাই নিতে পারি। তো যার কারণে এখানে কিন্তু এই যে চারটা যে পিন দেখতে পাচ্ছেন এই পিনটা কিন্তু দিছেই আমাদের অ্যাডজাস্ট করার জন্য। তো এটি অ্যাডজাস্ট করা কিভাবে করতে হয় তো সেটি জানতে আসলে আমার কাছে এত পরিমাণে রিকোয়েস্ট আসছিল, তো আসলে আমি কর্মব্যস্ততার জন্য আসলে ভিডিও দিতে পারিনি। তবে ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে দেওয়া উচিত। তো সেই জন্য যারা নতুন নতুন টেকনিশিয়ান আছেন কিংবা যারা অভিজ্ঞ তারাও দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তো চলুন কিভাবে আসলে প্রোগ্রামিংগুলো মিলাতে হয় সেটি আমরা শেখা শুরু করব। তবে তার পূর্বে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে কোন ধরনের প্রবলেম হয়। তো এই দেখুন আমি যে 3 পিন প্লাগটা আছে এইটা আমি এই যে কারেন্টের লাইনে ঢুকাই দিলাম। ঢুকানোর পরে এবার আপনারা দেখুন আমাদের মেন সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 230 এবং আমাদের আউটপুট হচ্ছে 230, কিন্তু সমস্যাটি হলো আমাদের ডিসপ্লেতে কত দেখায় একটু দেখুন, এসিএন কত দেখায় দেখুন 224 দেখাচ্ছে। আরেকবার আসুক, এসিএন দেখুন 224 দেখায়। তো অ্যাকচুয়ালি আমাদের ভোল্টেজ আছে 230 কিন্তু মিটারে দেখাচ্ছে 224। তো এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে এবং সেই সাথে আমরা আরও একটা জিনিস দেখব, এখানে চার্জিং অ্যাম্পিয়ার দেখবেন কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো এই দেখুন 11 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, বাট আমরা একটু মিটার দিয়ে একটু দেখব আসলে অ্যাকচুয়ালি কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তো এই দেখুন আমি এতে ব্যাটারির নেগেটিভে দিলাম, এখানে দেখুন 8 অ্যাম্পিয়ার বা 9 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, অথচ ডিসপ্লেতে দেখাচ্ছে কত 11 অ্যাম্পিয়ার। তো এটিও কিন্তু ঠিক নেই, তো এটি আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি। এছাড়া আরও একটা জিনিস আমাদের চেক দিতে হয়, সেটি হলো আমি এই কারেন্টের লাইনটা খুলে ফেললাম। এবার দেখুন আমি আইপিএসটি অন করব, এই যে সুইচটা অন করলাম। সুইচটা অন করার পরে আপনারা একটু লোড দেখার চেষ্টা করবেন। অনেক সময় কি হয় যে আমরা কোনো কিছু চালাচ্ছি না, এই দেখুন আমাদের কিন্তু আউটপুটে কোনো কিছু চালানো নাই। আমি একটু আপনাদের আউটপুটটা দেখিয়ে দিই, এই দেখুন আমাদের কিন্তু আউটপুটে কিন্তু প্লাগ পরানো রয়েছে। তো দেখুন আউটপুটে
আমি প্লাগটা পরিয়ে রাখছি এবং কোনো লাইট আমার জ্বলতেছে না। তো এই অবস্থায় বিনা লোডে আপনারা একটু খেয়াল করুন, এসি আউট 228, লোড দেখুন 00 ওয়াট। অনেক সময় কি হয়, আপনারা দেখবেন আপনাদের মেশিনে কোনো কিছু চালাচ্ছেন না, তারপরও 20 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট এরকম দেখাতে পারে। তো সেটিও কিন্তু অ্যাডজাস্ট করতে হয় আমাদের প্রোগ্রামিংয়ে ঢুকে। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটি হলো একটা 200 ওয়াটের বাল্ব জ্বালাবো। এবার আমরা দেখব যে কত ওয়াট দেখায়। এই দেখুন 200 ওয়াট, একদম অ্যাকুরেট 200 ওয়াট দেখাচ্ছে। তো আসলে প্রোগ্রামিংটা সেট করা আছে ভালোভাবে, সেই জন্য আসলে 200 ওয়াট দেখাচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে কি হয়, আপনি একটা 200 ওয়াটের বাল্ব জ্বালাবেন, আপনাকে ওয়াট দেখাবে হয়তো বা 190 বা 210 বা 220। তো এরকম আসলে উল্টোপাল্টা রিডিং দেখায়। তো তো যার কারণে এই যে প্রোগ্রামিংয়ের যে হেরফেরগুলো, এগুলো আসলে আমাদের ঠিক করতে হয়। তো কিভাবে ঠিক করতে হবে চলুন এবার আমরা সেটি শেখা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের যে ব্যাটারির যে তার আছে সেটির যে কোনো একটা তার খুলতে হবে। তো ব্যাটারির তার খোলার পূর্বে অবশ্যই যে কারেন্টের লাইনটা আছে এবং আইপিএসের যে সুইচটা আছে, দুইটাই আগে অফ করে রাখতে হবে। তো এই দেখুন ইনভার্টার কিন্তু এখনও অন আছে। তো এই অবস্থায় কিন্তু ভুলেও আপনারা ব্যাটারির তার খুলতে যাবেন না, তাহলে কিন্তু মসফেট ফেটে যেতে পারে। তো এই যে আমি সুইচটা অফ করে নিলাম। ওকে, বাস। এবার যে কোনো একটা তার, আমি এক্ষেত্রে ব্যাটারির নেগেটিভ তারটা খুলে নিই। ওকে, আমাদের ব্যাটারির নেগেটিভ তারটা খোলা হয়ে গেছে। আচ্ছা, এবার বিষয়টা হলো যে এখানে আমরা প্রোগ্রামিংগুলো সেট করব কিভাবে। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে এমন একটি কিবোর্ডের। তো এই কিবোর্ড কোথায় পাবেন, তো এটি এই কিবোর্ডটি কীভাবে তৈরি করা হয়েছে সেটি দেখুন, উপরে যে আই বাটন একটা লিঙ্ক আসছে, এটা দেখে নেন, অথবা ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো কিবোর্ডের যে গ্রাউন্ড তারটা যেটা আছে, এই গ্রাউন্ড তারটা আপনারা গ্রাউন্ডে লাগিয়ে নেবেন। এই যে কিবোর্ডের যে গ্রাউন্ড তারটা আমি সার্কিটে গ্রাউন্ডে সংযোগ করে নিয়েছি। এবার দেখুন যেটি মেনু বাটন, অথবা সব থেকে ভালো হয় আপনারা কিবোর্ডের যে বাটনটা আছে এটা এখান থেকে দেখে নিয়ে আসেন কীভাবে কিবোর্ডটা তৈরি করা হয়েছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এর যে মিডল বাটন যেটা বা কোথায় মেনু বাটন যেটা, এটা এইভাবে চেপে ধরে রাখতে হবে। এটা কিন্তু নড়াচড়া করা যাবে না, এভাবে চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে এই যে ব্যাটারির যে নেগেটিভ তারটা আছে এটা এর মধ্যে প্রবেশ করিয়ে দেবো। সো এই দেখুন ব্যাটারির এই যে আমি কিবোর্ডের সুইচটা চেপে ধরে ব্যাটারির নেগেটিভ তারটা ঢুকিয়ে দিলাম। এখানে দেখুন ইন্টার সেটআপ, আপনাদেরও কিন্তু হুবহু এরকমই দেখাবে ইন্টার সেটআপ। তো এবার আমরা কিবোর্ডের প্লাস বা মাইনাস যে কোনো একটা বাটনে টিপ দেব। আসলে ছেড়ে দিয়েছে, আর এত সময় নেবে না, একটু দ্রুত করতে হবে। তো আমি আরেকবার করি। ওকে, তো এই দেখুন আমাদের এন্টার সেটআপ আসছে। এবার আমরা যে কোনো একটা বাটনে চিপ দিলাম, দিয়ে যে ওয়াই লেখা আসলো, এবার আমরা মিডলটাই চিপ দেবো মেনু। আমরা কিন্তু সেটিংয়ের ভিতরে প্রবেশ করে গেছি। তো এই দেখুন আমি আসলে এর যে কী প্রোগ্রামিংগুলো আছে সবগুলো আপনাদের আগে একটা একটা করে দেখাই, তারপরে কীভাবে সেটিং করতে হবে সেটি দেখাবো। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তবে ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথম অপশনে 1 নম্বর অপশন আপনারা দেখতে পাবেন ক্যালিব্রেট। তো এর যে মেনু বাটন যেটা, সেটা আমরা টিপ দেব, দিয়ে এর মধ্যে ঢুকবো। এই যে ঢুকলাম, ঢোকার পরে প্রথমে আছে ব্যাট ভি। তো এটি দিয়ে আসলে ব্যাটারির ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে হয়। যদি কোনো সময় দেখেন যে আপনার মিটারে, বা আপনাদের যদি এরকম মিটার না থাকে, সেক্ষেত্রে অবশ্যই মাল্টিমিটার, এই যে ধরনের মিটার বা এই যে মাল্টিমিটারগুলো, এগুলো তো অবশ্যই থাকবে। তো সেই মিটারগুলো দিয়ে আপনারা ব্যাটারির ভোল্টেজটা দেখবেন যে ব্যাটারিতে অ্যাকচুয়ালি কত ভোল্টেজ আছে। সেক্ষেত্রে আমার মিটার আছে বিধায় আমি দেখতে পাচ্ছি সরাসরি, কিন্তু আপনাদের এরকম যদি মিটার না থাকে তাহলে ওই মাল্টিমিটার দিয়ে ব্যাটারির দুই পাশে দুই মাথা ধরবেন, ধরে দেখবেন ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। তো সেই ভোল্টেজটা এখানে অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, এখানে অ্যাডজাস্ট করবেন কিভাবে, তো এটি অ্যাডজাস্ট করার জন্য এই যে ব্যাট ভি লেখা আছে, এখানে যে মেনু বাটন যেটা, এই মেনু বাটনে চিপ দেবেন। চিপ দিলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেটিংয়ের ভিতরে ঢুকে গেছি। এবার এই বাটনটা প্লাস বাটন যেটা, প্লাস বাটনে যদি আপনি টিপ দিয়ে ধরে রাখেন, তাহলে এখানে যে 13 আছে এটা কিন্তু ভোল্টেজটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আবার যদি মাইনাস বাটনে চিপ দিয়ে ধরে রাখেন, তখন কি হবে, এখানের যে ব্যাটারি ভোল্টেজটা আছে এটা কিন্তু কমতে থাকবে। তো এটি আসলে কি করবেন, আপনাদের যে মিটারের যে ভোল্টেজটা দেখাবে একদম হুবহু সেম ভোল্টেজটা এখানে
অ্যাডজাস্ট করবেন। তো ধরুন আমি এখানে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, ওখানে আমি দেখতে পাচ্ছি 12.9 12.9 দেখাচ্ছে। তো এটি আমি একটু অ্যাডজাস্ট করি। তো দেখুন এখানে আছে 13.1, অর্থাৎ আমার ভোল্টেজ কমাতে হবে। তো তার জন্য কি করব, এই বাটনটা এভাবে চেপে ধরে রাখতে হবে। এটি একভাবে সবসময় চেপে ধরে রাখা যাবে না, ধরে যে ভোল্টেজে আসবে সেই ভোল্টেজ আসার পরে সুইচটা ছেড়ে দিতে হবে। তো দেখুন অলরেডি কিন্তু 12.9 চলে আসছে, অর্থাৎ আমার সেটিং কিন্তু কমপ্লিট। একটা ধাপ কিন্তু আপনাদের শেখানো হয়ে গেল। তো ব্যাটারি ভোল্টেজটা আমাদের মিলানো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো কীভাবে, বেরোনোর জন্য যে মেনু বাটন যেটা, এটা চিপ দিলে আবার বেরিয়ে যেতে পারবো। এই মেনু বাটনে চিপ দিয়েই ঢুকতে হয়, আবার এই মেনু বাটনে চিপ দিয়েই কিন্তু আবার বেরোতে হয়। এই দেখুন বেরিয়ে গেলাম। আচ্ছা, এটা গেলো ব্যাটারি ভোল্টেজ, 1 নাম্বার অপশন গেল। এবার আমরা দ্বিতীয় অপশনে যাব। দ্বিতীয় অপশনে যাব কিভাবে, এই যে প্লাস বাটন যেটা, এটাই চিপ দিলাম। দেওয়ার পরে দেখুন আমরা কিন্তু দ্বিতীয় অপশনে চলে গেছি, এসি আউট। তো এসি আউটটা কি আসলে, এসি আউটটা হলো এটি বোঝানোর জন্য আসলে আমাদেরকে ইনভার্টারটা অন করতে হবে। তো আসলে প্রোগ্রামিংয়ে থেকে এটা আসলে সেট করা যায় না, এটি হলো মিলানোর জন্য আমাদের প্রোগ্রামিং থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে সরাসরি আমাদের ইনভার্টারটি অন করতে হবে। তো ইনভার্টারটি অন করে আপনারা যদি দেখেন যে এখানে দেখাচ্ছে আপনার 229 বা 30 বা 225 বা 220, আপনারা যে ভোল্টেজ সেট করেন এখানে যে ভোল্টেজটা দেখাবে, আউটপুটে কিন্তু আপনাদের হুবহু সেম ভোল্টেজটা থাকতে হবে। যদি দেখেন যে আউটপুটে সেম ভোল্টেজ নাই, তখন আপনারা কি করবেন, এই যে এসি আউট যেটা, এর মধ্যে ঢুকবেন। তো এসি আউটে এখন আমি ঢুকবো না, কারণ ব্যাটারির যে তারটা আছে এটা আমি ভালোভাবে টাইট করে লাগাই নাই, এটা ভালোভাবে টাইট করে লাগাতে হবে। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি এটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। বাট এইটুকু বুঝে নেন যে আউটপুট যে ভোল্টেজটা যেটা দেখায় ডিসপ্লেতে, তো আমার এখানে 230 সেট করা আছে। তো আউটপুটে আমাদের এই মিটারে, বা আপনাদের এরকম মিটার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই যে আউটপুট যে সকেট আছে এখানে মাল্টিমিটারটা রাখবেন, রেখে এখানে দেখবেন যে এসি আউট কত হচ্ছে। যদি আপনার এই ডিসপ্লের সাথে এই আউটপুটের যদি ভোল্টেজটা অ্যাডজাস্ট না হয়, তখনই এসি আউট এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, এর পরের অপশনটা আমরা যাব, তার জন্য আমরা এই যে প্লাস বাটনে চিপ দিলাম, আমরা 3 নম্বর অপশনে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টার লোড। তো ইনভার্টার লোডটা কি, এই যে আমরা যে লোডগুলো এখানে রেখে দিয়েছি, 200 ওয়াট বা 100 ওয়াট বা 60 ওয়াট, আপনাদের কাছেও ভিন্ন বাল্ব হতে পারে। তো যে বাল্ব আপনারা হয়তো বা বাল্বের গায়ে কিন্তু লেখা থাকে যে সেটি আসলে কত ওয়াটের, তো সেই ওয়াটটা আপনারা জ্বালাবেন বলতে কি, এই ধরনের এই বাল্বটি আমি সুইচ দিয়ে অন করে রাখার পরে এই যে ইনভার্টার লোড যেটা আছে সেটা কি করতে হবে, এই যে মেনু বাটন যেটা, এটা চিপ দিবেন, চিপ দিয়ে ঢুকবেন। ঢোকার পরে আপনাদের এই যে ধরুন আমি 60-এর কথাই বলি, 60 ওয়াটের বাল্বটি আমি জ্বালিয়ে রাখলাম। তো জ্বালিয়ে রাখলে কি হবে, আমাদের ডিসপ্লেতে অবশ্যই 60 ওয়াট শো করতে হবে। কিন্তু যদি দেখেন যে 60 ওয়াটের বাল্ব কিন্তু আপনার এখানে শো করতেছে 10 ওয়াট, 5 ওয়াট বা 100 ওয়াট বা 150 ওয়াট, মানে এক কথায় আপনার যে ওয়াট সেই ওয়াট এখানে শো করছে না, তখন আপনার এখান থেকে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে ইনভার্টার লোড, এই লোড বলতে এই ওয়াটটাকে আসলে এখান থেকে অ্যাডজাস্ট করা হয়। তো এটাও আমি দেখাবো একটু পরেই। আসলে আজকের ভিডিওটি লম্বা হলেও কোনো সমস্যা নেই, যাদের আসলে প্রয়োজন ভিডিওটা তারা আসলে সম্পূর্ণই দেখবে। তো আমি একটু পরে দেখাচ্ছি আর কি কি ফাংশন আছে, আমি এগুলো একটা একটা করে আগে বুঝিয়ে নিই। ওকে, তো আমি এর পরের ধাপে গেলাম। পরের ধাপ বলতে এরপরে কি আছে, এরপরে আছে এসি ইন। তো এই এসি ইনটা কি, আমাদের যে বাসায় যে আমি একটু আগে বললাম যে বাসার সাপ্লাই ভোল্টেজ যেটা, বা আমাদের পল্লী বিদ্যুৎ বা আমাদের যে মিটারটা থাকে, টোকেন মিটার যেটা, সেই মিটারে যে ভোল্টেজটা থাকে, সেই ভোল্টেজটা এই যে এটা এসি ইন, অর্থাৎ আপনার বাসায় এখন কত ভোল্টেজ আছে সেটাই কিন্তু এই এসি। তো দেখুন আমার এখানে কত আছে, 231। তো আমাদের এই ডিসপ্লেতে তখন যেমনটা দেখছিলেন ওখানে ছিল 230, আর এখানে আমাদের দেখাচ্ছিল 224। তো ওইটা আসলে যে এখান থেকে অ্যাডজাস্ট করতে হয়, এসি ইন। এর মধ্যে আপনারা মেনু বাটনে চিপ দিয়ে ঢুকবেন, ঢোকার পরে ওই ডিসপ্লেতে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজের সাথে এই ভোল্টেজটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, এর পরের কী অপশনটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে প্লাস বাটনে আবার টিপ দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন চার্জিং অ্যাম্পিয়ার। তো এই চার্জিং অ্যাম্পিয়ার এখান থেকেই মূলত এই যে আমরা যে চার্জিংটা অ্যাম্পিয়ারটা হয়,
তো এখান থেকে মূলত এই যে আমরা ব্যাটারির যে চার্জিং অ্যাম্পিয়ারটা সেট করি, সেট করা বলতে যে আমাদের অ্যাম্পিয়ার অনেক সময় দেখা যায় ডিসপ্লেতে দেখাচ্ছে 10, 11, বাট অ্যাকচুয়ালি আমাদের চার্জ হচ্ছে 6 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, বা অনেক সময় দেখা যায় 11 অ্যাম্পিয়ার সেট করা কিন্তু চার্জ হচ্ছে 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। তো এইটাই মূলত এই যে এখান থেকে অ্যাডজাস্ট করে এই যে চার্জিং অ্যাম্পিয়ার, এর মধ্যে এই মেনু বাটনের চিপ দিয়ে এর ভিতরে ঢুকতে হয়। ঢোকার পরে এই যে আপনার 3 পিন যে প্লাগটা আছে, এই প্লাগটা কারেন্টের মধ্যে প্রবেশ করাতে হয়। প্রবেশ করানোর পরে এই যে পজিটিভ বাটন যেটা, এটা ভাবে চেপে ধরে রাখলে এখানে অ্যাম্পিয়ারটা ধীরে ধীরে ইনক্রিজ হয়। এটিও আমি দেখাবো একটু পরে। তো এটা আসলে একটু পরে দেখাচ্ছি। আর কি কি ফাংশন আছে, কোনটার কী কাজ, সেগুলো আপনাদেরকে একটু ধারণা দিয়ে নিই। তো এরপর আমি একটু প্লাস দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এখানে এক্সিট, তো এই যে মেনু বাটনে চিপ দিলাম, আমি এক্সিট থেকে বেরিয়ে গেলাম। এবার আমি পজিটিভ বাটনে চিপ দিলাম, দেওয়ার পরে দেখুন নো লোড সেট। তো এই নো লোড সেটটা কি, এটা দেয় হলো যদি আপনারা লোড চালান, ধরেন আপনার বাসায় সব কিছু কানেকশন করা আছে কিন্তু আপনি কোনো কিছু এখন এই মুহূর্তে ব্যবহার করছেন না, কিন্তু তারপরে এখানে 20 ওয়াট, 30 ওয়াট, 60 ওয়াট, 40 ওয়াট, যাই হোক মানে যে কোনো একটা ওয়াট দেখাচ্ছে, কোনো কিছু ছাড়া কোনো কিছু ব্যবহার করছেন না, তারপর লোড দেখাচ্ছে। তো এই যে যদি এই ধরনের সমস্যা হয় তখন কী করবেন, এই যে নো লোড সেট 2 নম্বর অপশন যেটা, এখানে আসার পরে এই যে মেনু বাটন যেটা, এটা একবার প্রেস করে ছেড়ে দেবেন। এখানে দেখবেন রিলে থেকে একটা ক্যাট করে শব্দ করে আবার ছেড়ে দেবে। তো তখনই বুঝে নেবেন যে আপনার যে ওয়াটের যে ঝামেলাটা ছিল সেটা মিটমাট হয়ে যাবে। তখন আপনারা মেশিনটা পুনরায় অন করলে দেখবেন যে আর আপনাদের ওই সেই ওয়াটটা বিনা লোডে যে ওয়াটটা দেখাতো সেই ওয়াটটা শো করবে না। তো এটাই হলো সেই অপশনটা, নো লোড সেটের অপশন। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অপশনে গেলাম। 3 নম্বর অপশনে এখানে দেখা যাচ্ছে অপশনে লেখা রয়েছে। তো মেনু বাটন দিয়ে আমি ঢুকবো। ঢোকার পরে লেখা রয়েছে মাইক্রো সুইচ। তো এই মাইক্রো সুইচটা কি, আমরা সচরাচর যে ইন্ডিয়ান আইপিএস বা অন্যান্য যে সকল আইপিএসগুলো দেখে থাকি, বিশেষ করে বাইরের কান্ট্রির, তো সেসব আইপিএস কিন্তু এই ধরনের পুশ সুইচ কম হয়। সেগুলো কিন্তু জাস্ট আপনার টাচ সুইচ মতো হয় আর কি, অনেকটা পুশ সুইচ বলে আর কি, যেরকম ঠেলা দিলে আর কি মানে সুইচটা অন হয়, আবার ছেড়ে দিলে কিন্তু সুইচ অফ হয়ে যায়। কিন্তু ওই যে এক ঠেলা মারলাম, ওই ঠেলা মারার সাথে সাথে কী হয়, আইপিএসটা অন হয়ে যায়। আবার যদি প্রেস করা হয় সুইচটা তখন আবার অফ হয়। আর আমাদের এই সুইচগুলো আসলে মেকানিক্যাল সুইচ, এটা একবার বাসাবাড়ির যে লাইট ফ্যান সেগুলোর মতো অনেকটা। তো ওই যে ওই ধরনের যে সুইচগুলো আছে যে একবার প্রেস করব অন হবে, আবার প্রেস করব অফ হবে, তো ওই সুইচটাই হলো এই যে এটা মাইক্রো সুইচ। তো এখানে ওই সুইচটা যদি ব্যবহার করেন, এই যে আপনার এটা সুইচটার নাম আমার মনে পড়তেছে না, তো ওই যে আপনার কালো কালারের 4 পিনের যে ছোট ছোট সুইচগুলো, এটা আসলে যারা টেকনিশিয়ান বাইরে আছেন তারা জানেন। তো পুশ সুইচ বলতে ওই সুইচ, ওই টাইপের যতগুলো সুইচ আছে, যদি ওই সুইচ আপনারা এই আইপিএসে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই মাইক্রো সুইচ এই অপশনটা অন করে দিবেন। তো এটি অন করলে জাস্ট একবার প্রেস করবেন, আইপিএস অন হয়ে যাবে, আবার প্রেস করলে আইপিএস অফ হয়ে যাবে। তো এটি হলো সেই মাইক্রো সুইচের কাজ। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অপশনে যাই, প্লাস বাটনে দিলাম। দ্বিতীয় অপশনে দেওয়া আছে সোলার সুইচ। তো এটা কিন্তু এখন নন সোলার আইপিএস, এটা কিন্তু সোলার হাইব্রিড না এই মুহূর্তে। কারণ সোলার হাইব্রিড যদি করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই যে সোলারের যে আলাদা চার্জ কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারটি ব্যবহার করতে হয়, এবং এই কন্ট্রোলারের সাথে তখন এই যে সোলার সুইচটা আছে এটা অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা, এটা গেল। এইবার আসি 3 নম্বর অপশনে। 3 নম্বর অপশনে লেখা আছে এলসিডি লাইন। তো এলসিডি লাইন বলতে কী বোঝাচ্ছে, এই যে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি, যেটির মাধ্যমে আসলে আমরা সব লেখাটাকা দেখতে পাচ্ছি, এটা আসলে এলসিডি ডিসপ্লে। তো এই লাইন দ্বারা কী বোঝাচ্ছে, এখানে যে আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো আসতেছিল, এই যে দেখবেন যে এসিন লেখা আসতেছিল, বা আমার দোকানের নাম আসতেছিল, বা যে এসি ইন, তারপরে ইনভার্টার লোড, এক কথায় যে লেখাগুলো আসতেছিল এটা আসলে কয় লাইনে আসতেছিল। তো সেটাই আসলে এখান থেকে সিলেক্ট করতে হয়। আর সচরাচর আমাদের যে ডিসপ্লেটা এটা কিন্তু 2 লাইনের, আপনারা দেখবেন 4 লাইনেরও ডিসপ্লে পাওয়া যায়, যে একই ডিসপ্লেতে 4টা ইনফরমেশন একই সাথে দেখাচ্ছে। আবার অনেক সময় 6 ডিসপ্লেও হয়, যে 6টা ইনফরমেশন একসাথে দেখায়। তো সেক্ষেত্রে আপনার যে ডিসপ্লে হবে সেই ডিসপ্লের আপনার লাইন অনুযায়ী এখান থেকে সেট করতে হয়। আমরা যে নর্মাল যে ডিসপ্লেগুলো ব্যবহার করি 16x2 এই ডিসপ্লেটার নাম, তো এই ডিসপ্লেতে আপনার 2টা লাইন হয়। তো যার কারণে এখানে আমরা সেটিংয়ের মধ্যে ঢুকি, এই যে সেটিংয়ে ঢুকলাম, এখানে দেখুন আমাদের কিন্তু 2 সেট করা আছে।
তো যখন এই মেশিনটি নতুন কেনা হয় বা যখন যখন এই মেশিনটি নতুন আইসিটা প্রোগ্রামিং করে সেট আপ করা হয় তখন কিন্তু এখানে 1 থাকে, তো আমাদেরকে এটিকে 2 করে নিতে হয়। আচ্ছা, আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আমরা দেখব এরপরে কি আছে। এই যে পজিটিভ দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, এরপরে এক্সিট, এখান থেকে আমরা বের হয়ে গেলাম। এরপর আমরা পজিটিভ দিয়ে আবার সামনের দিক যাব, যে প্যারামিটার্স। তো এটি হলো মেইন ফাংশন, যেখান থেকে আসলে সার্কিটটার নিয়ন্ত্রণ বা সব কিছু কন্ট্রোল করা হয়। তো এই দেখুন প্যারামিটার্সের মধ্যে আমি ঢুকবো। আচ্ছা, ঢোকা এবং বের হওয়া এই কাজটা করে মেনু বাটন, ঠিক আছে। আমি বারবার এগুলো দেখাচ্ছি না। সামনের দিকে যাওয়া বা বাড়ানো এই কাজটা করে পজিটিভ, এবং ব্যাকে আসা বা কমানো এটার কাজ করে নেগেটিভ। আর মেনু দিয়ে ঢোকার কাজ এবং বের হওয়ার কাজটা করে। তো এই দেখুন আমি প্যারামিটার্সের ভিতরে এখন ঢুকলাম। ব্যাটারি লো, কত ভোল্টে গেলে আমাদের যে যে বাজারটা আছে, এখানে যে সাউন্ড হয়, কিটকিট করে সাউন্ডটা হয়, বাজার যে সিগন্যাল দিতে থাকে এবং ডিসপ্লেতে ব্যাটারি লো লেখাটা দেখায়। তো সেই সিগন্যালটা কত ভোল্টে আসলে দেখাবে, তো সেটা এখান থেকে সেট করতে হয়। তো এই দেখুন এখানে কিন্তু দেখি আমি একটু ভিতরে ঢুকলাম, দেখতে পাচ্ছেন এখানে 9.8 করা আছে। তো এটিকে আমরা এই যে নেগেটিভ বাটন যেটা আছে এটি দিয়ে আমরা এটিকে 9.3 করে দেবো। এই দেখুন 9.3 করে দিলাম, আমাদের কাজ শেষ। মেনু বাটন দিয়ে বের হয়ে গেলাম। ওকে, একটা অপশনের কাজ শেষ। এবার আমরা পজিটিভ দিয়ে সামনের দিক গেলাম। ঠুলো, এই ঠুলোটা কি, যে ঠুলোতে আমরা এখানে যে ভোল্টেজটা সেট করব, এই ভোল্টেজ সেট করলে মেশিনটা যখন ওই ভোল্টেজ নেমে আসবে তখন কী হবে, মেশিনটা একেবারে অফ হয়ে যাবে। তো ঠুলো আমরা কততে সেট করে একটু দেখি। মেনু বাটন দিয়ে ঢুকলাম, ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি 9 ভোল্টে সেট করা আছে। অর্থাৎ আমরা যখন এই আইপিএসটা ব্যবহার করব এবং আমাদের ব্যাটারি ভোল্টেজ যখন ধীরে ধীরে কমতে থাকবে, কমতে ধরুন 10-এ আসলো, 10-এর পরে 9, 9-এর পরে 8-এ, কিন্তু 8-এ যাওয়ার সুযোগ থাকবে না, কারণ তার আগে এখানে কিন্তু আমার 9 সেট করা আছে। যখনই ভোল্টেজটা 9 ভোল্টে নেমে আসবে সাথে সাথে মেশিন অফ হয়ে যাবে। আর অফ হওয়ার আগে কতক্ষণ আগে থেকে সিগন্যাল দেবে ব্যাটারি লো, সেটি কিন্তু এর আগের অপশানে দেখালাম যে ব্যাটারি লো, ওইখান থেকে কিন্তু সিলেক্ট করতে হয় যে কত ভোল্টে আসার পর থেকে আমার সিগন্যাল দেওয়া শুরু করবে। ওকে, তো এটা ঠুলো বলতে যে মেশিনটা একেবারে অফ হবে কততে সেটা দেখায়। আচ্ছা, এবার আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমরা এর পরের অপশনে যাব। পরের অপশন হলো পজিটিভ, এটাই প্রেস করলাম। করার পরে ফুল টি, এই ফুল টি বলতে বোঝায় যে আমরা যে ফুল চার্জ কাট বোঝাই, যে ফুল কাট, সেই ফুল কাটটা হলো এটা ব্যাটারি ফুল টি। তো এটা আসলে সেট করার আসলে কয়েক রকমের নিয়ম আছে। যেমন সব ব্যাটারি কিন্তু একরকম হয় না। আমরা জানি পাউডার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, তারপরে পানি ব্যাটারি যেগুলো, অ্যাসিড ব্যাটারি, তো আরও বিভিন্ন রকমের ব্যাটারি আছে। তো এই যে ব্যাটারিগুলো এক এক ভোল্টেজ, এক এক ব্যাটারির ক্ষেত্রে আপনার ফুল চার্জিংটা কিন্তু এক এক রকম হয়ে থাকে, কোম্পানি ভেদে এক এক রকম হয়ে থাকে। তো আসলে এখান থেকে কিন্তু এই ভোল্টেজটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয় যে কত ভোল্টে গেলে ফুল কাট হবে। যেমন ধরুন আপনার পাউডার ব্যাটারি 14 ভোল্টে কাট করলে সব থেকে ভালো হয়, কারণ এর বেশি ওভারচার্জ করলে ব্যাটারিটা ফুলে যায়। তো এখানে ধরুন এখন আমি টল টিউবলার ব্যাটারি ব্যবহার করব, তো এখানে আমার 14.6 আমি সেট করে রাখলাম। এখন ধরুন এই টল টিউবলার ব্যাটারির জায়গায় আমি কি করলাম, একটা পাউডার ব্যাটারি এনে সেট করলাম। তাহলে কি হবে, যে আমার এই পাউডার ব্যাটারিতে সবসময় 14.6 ভোল্টেজ যাওয়ার পরে কিন্তু আমার হলো ফুল চার্জটা কাট করবে। তো এতে করে কী হবে, ব্যাটারিটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে খুব দ্রুত। আবার ধরুন আমি 14 ভোল্টে সেট করে রাখলাম পাউডার ব্যাটারির জন্য, কিন্তু এখানে আমি সংযোগ করলাম টল টিউবলার ব্যাটারিগুলো, বা এখানে আমি লিথিয়াম ব্যাটারি সেট করলাম। তখন কি হবে, ব্যাটারির যে ভোল্টেজ পর্যন্ত চার্জ করার কথা, যে এত ভোল্টে গেলে ব্যাটারিটা ফুল চার্জ হবে, তো সেটি কিন্তু হতে পারে না। তো যার কারণে ব্যাটারির গ্র্যাভিটিটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তো যার কারণে আমাদের এখান থেকে আসলে সেই ভোল্টেজটা সেট করতে হয় যে আসলে কত ভোল্টে ফুল কাট করব। তো সাধারণত এই কারণে দেখবেন অধিকাংশ টেকনিশিয়ানরা যখন এই আইপিএসটা যাদের কাছে বিক্রি করে তাদের কাছে শুনে নেয় যে কোন ধরনের ব্যাটারি লাগাবে, বা এটা কিন্তু বুদ্ধিমানের কাজ যে শুনে নেওয়া যে আসলে কোন ধরনের ব্যাটারি ব্যবহার করবে। তাহলে এতে করে কি হবে, আপনার কাস্টমারও কিন্তু স্যাটিসফাই থাকবে মেশিনটা নিয়ে, তাহলে আপনার অ্যাডজাস্টটা ভালো হবে। তো আমরা সচরাচর আসলে কাস্টমারদের কাছে ওইভাবে শুনি না, আমরা কি করি এখানে 14.3 বা 14.4 এই ভোল্টেজটা সেট করি। তো চলুন দেখি এটি
এই মেশিন আসলে কত সেট করা আছে। তো মেনু দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে এখানে আমরা দেখতে পাচ্ছি 14.3 সেট করা আছে। এটা একটি স্ট্যান্ডার্ড ভ্যালু। এখানে চাইলে এখন পাউডার ব্যাটারি বা পানি ব্যাটারি বা লিথিয়াম যে কোনো ব্যাটারি সুন্দরভাবে চার্জ হতে পারবে। তো আপনারাও চাইলে 14.3 বা 14.4 বা 14.2 সেট করতে পারেন। তো এবার আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি একটু সামনের দিকে যাব। সামনের দিকে দেখতে পাচ্ছি ফুল এ। তো এটা আসলে রিকানেক্ট, যে কত ভোল্টে আসলে আবার চার্জিংটা পুনরায় শুরু হবে। তো এটা আসলে 11 করা। তো এটি আপনাদেরকে 13.8 বা 14তে সেট করে রাখতে হবে। এই দেখুন, এই যে প্লাস বাটনে চেপ দিয়ে কিন্তু আমি ভোল্টেজটা বাড়িয়ে নিয়েছি। এটিকে আমি 14 করে দেব। এই যে 14 করে দিলাম। তো এখানে আপনাদেরকে একটি বিশেষ জিনিস জানিয়ে রাখি, সেটি হলো প্রোগ্রাম কিন্তু এক একজনের প্রোগ্রাম ফাইল কিন্তু এক এক রকমের হতে পারে। তবে আমাদের যে প্রোগ্রাম ফাইল সেটিতে আমরা 14 সেট করি। 14 সেট করলে আমাদের 13 ভোল্টে আসলে অটো রিকানেক্ট হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে যে আপনার আইসিগুলো আছে, সেই আইসিগুলোতে কিন্তু আপনার দেখবেন যে 13.8-এ থাকে, বা অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে 12.8 এরকম সেট করা থাকে। তো এক একজনের আইসিতে আসলে এক একভাবে প্রোগ্রামিংটা করা থাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আসলে দেখে নিতে হবে যে আপনার আইসিতে কত ভোল্টে দিলে রিকানেক্টটা ধরে। তো এটি আসলে এক একজনের ক্ষেত্র বিশেষে এক এক রকম হতে পারে। তবে ম্যাক্সিমাম আমি যতগুলো ডিএসপি নিয়ে কাজ করছি সেটার ক্ষেত্রে আমি 14তে সেট করি। 14তে সেট করলে মোটামুটি 13 ভোল্ট বা 12.8-এ যে রিকানেক্টটা হয়। আচ্ছা, তো এবার আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এরপর আমি পরের অপশনটা দেখি। পরের অপশন হলো ইনভার্টার ভোল্ট। তো ইনভার্টার ভোল্টটা কি, আমরা আউটপুটে কত ভোল্টেজ নেব। আমরা স্কোয়ার ওয়েভ মেশিনে দেখছি যে ভেরিয়েবল দিয়ে ভোল্টেজ কম বেশি করা হয়। তো এখান থেকে আসলে সেই ভোল্টেজটা কম বেশি করা আছে ইনভার্টার ভোল্ট। এখানে আমরা দেখি কত সেট করা আছে। এই মেনু দিয়ে ঢুকলাম, ঢোকার পর এখানে দেখতে পাচ্ছি 230 সেট করা আছে। এখান থেকে আপনারা চাইলে ইনভার্টার ভোল্টেজ 220ও করতে পারেন, 225ও করতে পারেন, 230, 235, 240 আপনারা আপনাদের মন মতো করতে পারেন। তো সেটি এখান থেকে সেট করতে হয়। তো এটি সেট করতে হয় কিভাবে, এই যে যদি আমি প্লাস বাটনে চিপ দিই দেখবেন ভোল্টেজ বেড়ে গেল। আবার যদি আমার ভোল্টেজ কমানোর প্রয়োজন হয় মাইনাস বাটনে চাপ দিলে ভোল্টেজটা অটোমেটিক কমে আসবে। এই যে কমে আসলো। এবার আমার 230এই থাক, আমরা সচরাচর 230 বা 235 ভোল্টে সেট করে থাকি। তো এবার আমি এখান থেকে বের হয়ে যাব। প্রোগ্রামিং থেকে বের হয়ে গেলাম। ওকে, প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়ার পরে এবার আমরা পরের অপশনে যাব। পরের অপশনে গেলাম। পরের অপশনে লেখা আছে ইনভার্টার লোড। তো এটা কি, ইনভার্টার লোডটা হলো যে আপনি কতটুকু লোড পর্যন্ত আপনার এই মেশিন দিয়ে আপনি চালাতে চান। মানে এক কথা হলো কত ওয়াটের মেশিন বা কত ভিএ মেশিন সেটা এখান থেকে সিলেক্ট করতে হয়। যেমন ধরুন এইটা যে মেশিনটা, এটা হলো একটি 1000 ওয়াটের মেশিন 1200 ভিএ। তো এটার ক্ষেত্রে ওভারলোডটা কত সেট করা আছে আমি একটু দেখি। 900 ওয়াটে সেট করা আছে। সরি, এটা আসলে হয়তো বা 1000 ভিএ মেশিন হবে। 1000 ভিএ 800 ওয়াটের মেশিন। তবে তামার তার যেহেতু আর বিআরবি তার দিয়ে করা, তো সেক্ষেত্রে 900 ওয়াট পর্যন্ত স্টেবল ভোল্টেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তো সেই জন্য 900 ওয়াটে সেট করা আছে। তো যখনই আপনারা লোড ধরুন এটা আসলে লোড, এখানে এই লোডগুলোর মাধ্যমে আমরা টেস্ট করি, বাট অরিজিনালি আপনারা যখন বাসায় সিলিং ফ্যান বা লাইট যেগুলো চালান সেগুলো চালালে কিন্তু এখানে লোডটা দেখায়। তো ধরুন আপনার বাসায় আপনি 8টা সিলিং ফ্যান চালাচ্ছেন, আমি ধরে নিলাম এক একটা সিলিং ফ্যান 100 ওয়াট করে। তো 8টা ফ্যানে কত ওয়াট হচ্ছে, 800 ওয়াট হয়। এবং সেই সাথে আপনি 5টা এলইডি লাইট চালালেন, তখন আপনার কি হলো, মোটামুটি 900 ওয়াট চলে আসলো। তো 900 ওয়াট আসলে কি হবে, আপনার মেশিনে কিন্তু আগেই সেট করা রয়েছে 900 ওয়াট। তো 900 ওয়াট সেট করার কারণে যখনই আপনার এই লোডটা 900 ওয়াটে চলে আসবে তখন এখানে কিন্তু ওভারলোড দেখানো শুরু করে দেবে, এবং আপনার বাসার যে ভোল্টেজটা সেটা দেখবেন অনেকটা কমে অনেক লো হয়ে যাবে। এবং সেই সাথে আপনার যে ফ্যানগুলো আছে বা লাইট যেগুলো আছে সেগুলো দেখবেন যে একদম ডিম হয়ে যাবে, অনেক শব্দ করবে। তো এটা আসলে করে কী কারণে, এই যে এইখান থেকে সেই সেটিংটা করার কারণে, যেখানে ইনভার্টার লোড 900 ওয়াট সেট করা আছে, তার মানে এখানে আপনি মেশিন থেকে আপনি 900 ওয়াটের বেশি ব্যবহার করতে পারবেন না।
তো আপনাদের যে মেশিন যে যত ওয়াটের মেশিন হবে সেটা বিশেষ করে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা জানেন যে কত ওয়াটের মেশিন আপনারা তৈরি করছেন। ধরুন এটি আমি একটি 600 ওয়াটের মেশিন তৈরি করব। তো 600 ওয়াটের মেশিন তৈরি করতে হলে কি করতে হবে, আমার এখানে এসে এই যে ইনভার্টার লোড, এখন আমি কিন্তু সেটিংয়ের ভিতরে আছি। এখানে দেখুন আমি যদি মাইনাস বাটনে টিপ দিই তাহলে কিন্তু এই দেখুন আমার কিন্তু ওয়াট কমে যাচ্ছে। আবার প্লাস বাটনে টিপ দিয়ে দিলে আমার কিন্তু আবার ওয়াটটা বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আসলে এই ওয়াটগুলো সেট করতে হয়। তো এবার আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এবার আসতেছি, এবার সামনের ধাপে যাব। এই সামনের ধাপে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জিং অ্যাম্পিয়ার। তো এখান থেকে আসলে আমরা অ্যাম্পিয়ারটা সেট করে দিই কত অ্যাম্পিয়ারে চার্জ হবে। আসলে এখান থেকে আসলে সেট করা হয় না, চার্জিং অ্যাম্পিয়ারটা সেট করতে হয় ক্যালিব্রেট। প্রথম যে অপশানে ঢুকছিলাম ওখান থেকে আসলে চার্জিং অ্যাম্পিয়ারটা সেট করতে হয় এবং ডিসপ্লেতে কত অ্যাম্পিয়ার শো করবে সেটা এখান থেকে সেট করতে হয়। যেমন এখানে আমরা ঢুকলাম, ঢোকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জিং অ্যাম্পিয়ার 11তে 11 রাখা রয়েছে। অর্থাৎ আপনার ডিসপ্লেতে যখনই ব্যাটারি চার্জে ধরবে তখনই চার্জিং অ্যাম্পিয়ার 11 বা 12 দেখাবে। বাট এটা কিন্তু আসলে অরিজিনাল অ্যাম্পিয়ার না। অরিজিনাল অ্যাম্পিয়ার বুঝতে হলে আপনার লাগবে একটি ক্লাম মিটার এবং সেই সাথে আপনার ক্যালিব্রেশনের ভিতরে ঢুকে আপনার এই যে ক্যালিব্রেট অপশনটা আছে ওখান থেকে চার্জিং অ্যাম্পিয়ারটা সেট করতে হবে। তো আপনারা চাইলে এখানে 10ও দেখাতে পারেন, 9ও দেখাতে পারেন, বাট কত অ্যাম্পিয়ার অরিজিনালি চার্জ আছে সেটি বুঝতে হলে অবশ্যই আপনাদের একটি ক্লাম মিটার প্রয়োজন হবে। ওকে, তো এবার আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গেলাম। এবার আমরা প্লাস বাটন দিয়ে সামনের দিকে যাব। ফ্যাক্টরি সেট এই বাটনটা আপনারা ভুলেও চাপ দেবেন না, এটা করে কী হবে আপনার যে প্রোগ্রামটা আছে এটা ফ্যাক্টরি কিন্তু আপনার রিসেট হয়ে যেতে পারে। তো এটা দেবেন না। এরপর সামনের দিকে যাব, এখানে এক্সিট বাটন, এক্সিট বাটনে আমরা এই যে মিডল যে সুইচটা থাকে মেনু বাটন, এই মেনু বাটনে চিপ দিয়ে আমরা এক্সিট করে দিলাম। এক্সিট করার পর এবার আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে পজিটিভটা দিলে সামনের দিকে গেলাম। ডিসকার্ড, ডিসকার্ডটা কি, এতক্ষণ ধরে আমরা যা যা সেটিং করলাম সবগুলো একদম রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে কী হবে, আমরা নতুন আইসিতে যখন প্রোগ্রামটা ইনস্টল করি ওই অবস্থায় আইসিটা যেরকম থাকে এই ডিসকার্ড বাটনে চিপ দিলে কী হবে, একদম যে সেটিংগুলো আমরা যা করলাম সবগুলো আবার সেই ওই নতুনের মতো হয়ে যাবে। তো এই জন্য এই ডিসকার্ডটা। তো আসলে কিভাবে আইসিতে প্রোগ্রাম ইনস্টল করতে হয় সেটি নিয়ে আমি খুব শীঘ্রই আরেকটি ভিডিও পাবলিশ করে দেব। সেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে প্রোগ্রামগুলো আইসিতে রাইট করা হয়। আচ্ছা, ডিসকার্ড গেল। এরপর আমরা প্লাস বাটনে টিপ দেব, দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডান। তো ডানের পরে কিন্তু আর কোনো অপশন নেই। ডান দিলে কি হবে, আমরা যা যা সেটিং করলাম সবগুলা ডান, মানে কোথায় সম্পন্ন হয়ে গেছে। এবার ডান বাটনে চিপ দিলে আমরা যা যা করলাম সেগুলো আইসিতে সেট হয়ে যাবে। তো চলুন আমি ডান বাটনে চিপ দিই, এই যে মেনু বাটনে চিপ দিলাম, ডান হয়ে গেল, মানে আমরা যে সেটিংগুলো করলাম সেগুলো কিন্তু সেট হয়ে গেছে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আইসির ইন্টারনাল স্ট্রাকচার। এবার আসুন কিভাবে যে ক্যালিব্রেটের ভিতরে যে আমরা যে আউটপুট এবং ইনপুট মিলাবো সেটি এবার আমরা মিলানোর চেষ্টা করি। তো আপনাদেরকে অনেকক্ষণ ধৈর্য ধরিয়ে রাখলাম যে আসলে কীভাবে মিলাতে হয়। তো এখন সেই সময় যে কিভাবে আপনারা মিলাবেন সেটি আপনাদের। তো তার জন্য কি করতে হবে, সেমভাবে আমরা এই যে ব্যাটারি তারটা খুলে নেব। খুলে নেওয়ার পরে এই যে মেনু বাটন যেটা, এইটা চিপ দিয়ে ধরে রেখে আমরা এই ব্যাটারিতে এই তারটা সংযোগ করব। তো এই দেখুন ইন্টার সেটআপে আমরা গেলাম। এবার প্লাস বাটনে দিয়ে আমরা এই যে ওয়াইতে আসলাম, ইয়েস, মেনুতে টিপ দেব। দেওয়ার পরে এই যে আমরা সেটিংয়ের ভিতরে ঢুকে গেলাম। এবার আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে ব্যাটারির যে স্ক্রুগুলো থাকে বা যাই থাকুক না কেন, ওই তারটা যাতে লুজ না হয় এই জন্য ভালোভাবে টাইট করে লাগিয়ে নেবেন। তো আমি স্ক্রুটি ভালোভাবে টাইট করে লাগিয়ে নিই। ওকে, সব বন্ধুরা দেখুন ব্যাটারির তারটা আমি ভালোভাবে টাইট করে লাগিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ক্যালিব্রেটের ভিতরে ঢুকবো। ঢুকতে হলে কী করতে হবে, মেনু বাটন চিপ দিতে হবে। মেনু বাটন চিপ দিয়ে আমি ভিতরে ঢুকলাম। ব্যাটারি ভোল্টেজ তো আমি প্রথমেই সেট করে নিয়েছিলাম। এবার আমি পরের অপশনটায় গেলাম। পরের অপশনে এসি আউট। তো চলুন এসি আউটটা অ্যাডজাস্ট করি। তো এসি আউটটা অ্যাডজাস্ট করে আমি আসলে এসি আউটটা দেখি নাই যে আসলে আউটপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো এটি আমি পরে দেখছি। তো এর পরের অপশনটা আগে দেখে নিই। এর পরের অপশন কি আছে, ইনভার্টার লোড।
তো চলো ইনভার্টার লোডটা একটু দেখে নেওয়া যাক। এই যে মেনু বাটনে চিপ দিলাম এবং এই যে আমার লোড কিন্তু এখন কোনো সুইচ অফ অন করা নেই, তো যার কারণে দেখাচ্ছে। তো চলুন আমি 200 ওয়াটের বাল্ব জ্বালাবো। 200 ওয়াট বাল্ব জ্বালালাম। আমি এখানে একটু চেক দিই কত, 201 ওয়াট। তো দেখুন এখান থেকে যদি আমি মাইনাস বাটনটা চিপ দিয়ে ধরে রাখি, দেখুন এখানে কিন্তু ওয়াট কিন্তু কমে যাবে। তো এই দেখুন আমার কিন্তু ওয়াটটা কিন্তু কমে গেল। যদি কখনো কোনো সময় এরকম হয় যে আপনার একটা 200 ওয়াট বা 60 ওয়াট বা 100 ওয়াট যে বাল্বই জ্বালান না কেন, ওই বাল্বটি জ্বালিয়েছেন কিন্তু আপনি জানেন ওই বাল্বটির অ্যাকুরেট ওয়াট কত, কিন্তু সেই অ্যাকুরেট ওয়াটটি আপনি পাচ্ছেন না, তখন এইভাবে আপনার এই ওয়াটটা মিলিয়ে নেবেন। তো এই দেখুন এবার আমার যেহেতু 194 কমে গেছে, 200 ওয়াটের বাল্ব, আমি 200 ওয়াটটা সেট করে দিই। তো তার জন্য প্লাস বাটনটা কী করতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে আমি বাড়াবো। ওকে, তো আমার 200 ওয়াট কিন্তু সেট করা হয়ে গেছে। এবার মেনু বাটন দিয়ে আমি বের হয়ে যাব। তো দেখুন আবার আরেকবার দেখাই কীভাবে আসলে করলাম। এই যে ইনভার্টার লোডে আসলাম, আসার পরে এই যে সুইচটা অন করব, দেখবেন এই যে সাইন ওয়েভ মেশিন যেভাবে চালু হয় এইভাবে চালু হয়ে গেল। এখানে আপনারা 201 ওয়াট আমি দেখতে পাচ্ছি লোড, আপনারা এভাবে দেখতে পাবেন। তো যখন আপনাদের সেট করা হয়ে যাবে তখন আবার মেনু বাটন চিপ দিয়ে ব্যাক করে নেবেন। বাস আমাদের ওয়াট মিলানো হয়ে গেল। এবার আমরা পরের ধাপে যাব। গেলাম, পরের ধাপে হলো এসি ইন। তো এসি ইনটা আমরা একটু মিলাবো। আমরা দেখছিলাম যে ওখানে ছিল 230 ছিল, এবং আমাদের এই মিটারে ছিল কত, ডিসপ্লেতে দেখাচ্ছিল কত, 224, অর্থাৎ 6 ভোল্টের ব্যবধান দেখাচ্ছিল। 6 ভোল্টের কি ব্যবধান, যে আমাদের মিটারে যে ভোল্টেজ আছে সেখান থেকে 6 ভোল্টেজ কম দেখাচ্ছে, তাই না? তো এক্ষেত্রে আমাকে মিলাতে হলে কি করতে হবে, আমরা এসি প্লাগটা ইন করাবো। ইন করিয়ে সেটিংয়ের ভিতরে ঢুকবো। আমাদের যে কয় ভোল্ট কম দেখাবে সেই কয় ভোল্ট বাড়িয়ে নিতে হবে। অথবা এমন হতে পারে যে আমাদের ওখানে দেখাচ্ছে 230 আর আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে 235। তার মানে কি বোঝাচ্ছে যে আমাদের এক্স্যাক্ট যে ভ্যালু তার থেকে 5 ভোল্ট বেশি দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের সেটিংয়ের ভিতরে যে 5 ভোল্ট কমিয়ে আনতে হবে। তো চলুন আমরা এক্সপেরিমেন্ট করি। তো তার জন্য কি করতে হবে, এসি ইনের সামনে আসলাম, কিন্তু এখন আমি মেনু বাটনটি কিন্তু প্রেস করি নাই, ঠিক আছে? তো এই অবস্থায় কি করতে হবে, আমাদের যে 3 পিন প্লাগটা আছে এটি আমরা কারেন্টের লাইনে ঢুকিয়ে দিলাম। এই যে কারেন্টের লাইনে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এবার এই যে মেনু বাটন যেটা, এটা আমরা প্রেস করব। এই যে প্রেস করলাম, এবার আপনারা দেখুন এখানে একটুখানি হোল্ড করবেন, কারণ ভোল্টেজটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। তো এই দেখুন 228 আছে, আর ওইখানে দেখুন 232, 33। আমরা আগেই বলছিলাম যে কত, 6 ভোল্টের ব্যবধান ছিল। তো সেক্ষেত্রে আমি এখানে 6 ভোল্ট না, যেহেতু 228 আছে আর ওখানে 232, 4 ভোল্টের ব্যবধান। তো আমি এখানে 5 ভোল্ট বাড়িয়ে দেবো। তো বাড়াতে হলে কি করতে হবে, যে প্লাস বাটনটা যেটা, এটা এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো এই দেখুন আমি 232 এখানে মিলিয়ে দিলাম, ওখানেও 232 মিলিয়ে দিলাম। তো আমাদের এসি ইন মিলানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মিডল বাটনটা প্রেস করে এখান থেকে এসি ইন থেকে বের হয়ে গেলাম। এবার আমাদের পরের যে অপশন যেটা, সেটা আমরা প্রেস করলাম। প্রেস করার পরে চার্জিং অ্যাম্পিয়ার। তো যদি আপনারা কখনও দেখেন যে আপনাদের মিটারে 11 অ্যাম্পিয়ার শো করা বা 10 অ্যাম্পিয়ার শো করা, বাট অরিজিনালি যখন আপনারা ক্লাম মিটার দিয়ে চেক করতেছেন তখন দেখা যাচ্ছে 6 বা 7 বা 4 এরকম যদি দেখায়, সেটা অ্যাডজাস্ট করতে হবে এখান থেকে। কিভাবে অ্যাডজাস্ট করবেন, এই যে কারেন্টের প্লাগটা পরানো আছে ঠিক এভাবেই পরিয়ে রাখবেন। পরিয়ে রাখার পরে এই যে মিডল বাটন যেটা, মেনু বাটন, এটাই প্রেস করবেন। প্রেস করার পরে এই দেখুন চার্জিং অ্যাম্পিয়ার দেখাচ্ছে 11। বাট আমরা যদি আমাদের মিটারটা অন করি, এখানে কোনো অ্যাম্পিয়ার দেখাবে না, কারণ আমরা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করতে হলে কী করতে হবে, এই যে প্লাস বাটনটা যেটা, এটা চেপে ধরে রাখবেন, তাহলে এদিক দিয়ে অ্যাম্পিয়ারটা বাড়তে থাকবে।
না ভাই, ওকে। সো দেখতে পেলেন কিভাবে আমরা চার্জিং অ্যাম্পিয়ারটা অ্যাডজাস্ট করলাম। এটিকে আমরা কি করলাম, আমাদের চার্জিং অ্যাম্পিয়ার কত 11তে সেট করা। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যেই অ্যাম্পিয়ার আমরা সেট করব তার থেকে 5 ভোল্ট আমরা একটু বেশি রাখবো। এতে করে কি হবে, যখন ব্যাটারি নর্মালি চার্জ কম থাকবে তখন কি হবে 11.5, যখন 11 সেট করা তখন কি হবে 11.5 অ্যাম্পিয়ার করে চার্জ হবে। এবং যখন ধীরে ধীরে ভোল্টেজটা ফুল চার্জের কাছাকাছি যাবে তখন কি হবে, ভোল্টেজটা কিন্তু যে অ্যাম্পিয়ারটা আছে অ্যাম্পিয়ারটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। তো তখন কি হবে, যখন ফুল চার্জের কাছাকাছি তখন অ্যাকুরেট 11 অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ হবে। আবার যখন ব্যাটারি লো থাকবে তখন 11.5 অ্যাম্পিয়ারে চার্জ হবে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে আসলে সেট করি। তো এই দেখুন এখন 10.8-এ চলে আসছে, কারণ ব্যাটারিটা চার্জ হচ্ছে অলরেডি, বাট সেটিংয়ের সাথে ওটির গড়বড় আছে, তো যার কারণে এরকম সমস্যা হচ্ছে। তো এখানে আসলে বেশি সময় থাকা যাবে না, খুব স্বল্প সময়ের মধ্যে সেটিংগুলো করে নেবেন। তো আমি এখান থেকে এক্সিট করলাম। তো আশা করি এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন আমি আরও একবার অ্যাডজাস্ট করে দেখিয়ে দিই। বেশ সময় নেওয়া যাবে না, দ্রুত করতে হবে। এই দেখুন এখন কিন্তু আমি বের হয়ে আসি। তো এখানে আমার ঢুকতে হলে কী করতে হবে, মেনু বাটনে চিপ দিলাম, দেওয়ার পরে এই যে অ্যাম্পিয়ারে ঢুকে গেলাম। এবার আমরা প্লাস বাটন চাপ দিয়ে 11.5 অ্যাম্পিয়ারে সেট করব। তো এই দেখুন যখন 11.5-এ চলে আসবে তখন আমরা এই যে সুইচটা প্রেস করে দিলাম, এখন কিন্তু 11.5-তে সেট হয়ে গেল। আচ্ছা, আমাদের এসির কাজ শেষ। এবার আমরা কি করব, এই যে কারেন্টের যে প্লাগটা আছে প্লাগটা খুলে ফেল দেবো। ওকে, খুলে ফেললাম। এবার আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ এখানে আর আমাদের কোনো অপশন বাকি নেই। প্লাস বাটন চিপ দিয়ে এক্সিট বাটন করে আমরা এখান থেকে এক্সিট করে নিলাম। এবার আসলো 2 নম্বর অপশন, এটি এই যে প্লাস বাটন চাপ দিয়ে সামনে দিকে গেলাম, নো লোড সেট। তো যেমনটি বলছিলাম, যদি আপনারা দেখেন যে কোনো কিছু লোড চালাচ্ছেন না, তারপরও আপনার বিনা লোড মানে অনেক লোড দেখাচ্ছে, 60 ওয়াট, 40 ওয়াট, 20 ওয়াট, বা অনেকের ক্ষেত্রে 5 ওয়াট বা 10 ওয়াট, মানে যাই দেখাক না কেন বিনা লোডে যদি ওয়াট দেখায় তখন আপনারা এই যে এখানে আসবেন নো লোড সেট। এবং অবশ্যই অবশ্যই আপনাদের একটা কাজ করতে হবে, সেটি হলো আউটপুটে যাই থাকুক না কেন সেটি খুলে ফেলতে হবে। আউটপুটে কোনো কিছু রাখা যাবে না। তো যদি আপনার আউটপুটে এই প্লাগটি রেখে যদি এই নো লোড সেট দেন তাহলে কিন্তু আপনার আইসিটা নষ্ট হয়ে যাবে। কেমনভাবে নষ্ট হবে, আপনার যে ওভারলোডের যে সেকশনটা এটা কিন্তু আর কাজ করবে না কোনো সময়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি বলবো যে নো লোড সেট এটা আপনারা প্রেস না করাই উত্তম। আর যদি প্রেস করতেও হয়, যদি আপনারা একটু নিজেদের কাজের দক্ষতা বাড়াতে চান সেক্ষেত্রে নো লোড সেট করা ভালো। কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আউটপুট সকেটে কোনো কিছু যেন পড়ানো না থাকে, এটা ভাই আমি রিকোয়েস্ট করি, তাহলে কিন্তু আপনার আইসিটা নষ্ট হয়ে যাবে। সোজা সাপটা হিসাব। তো এই দেখুন এবার আমি নো লোড সেট করব। তো নো লোড সেট করার জন্য কী করতে হবে, এই মিডল বাটনটা প্রেস করে ছেড়ে দিবেন। তো দেখুন রিলে থেকে একটা ক্যাট করে শব্দ হয়ে ছেড়ে দিবে। এই দেখুন দেখুন এখন কিন্তু নো লোড সেট হয়ে গেল। তো যদি বিনা কারণে আপনার যদি লোড দেখাতো তাহলে কিন্তু এখন আর দেখাবে না। জাস্ট এখানে এসে এই যে নো লোড সেট বাটনে প্রেস করে ছেড়ে দিবেন, ব্যাস নো লোড সেটের কাজ শেষ। এবার এবার আমরা সামনের দিকে যাব। সামনের দিকে কি আছে, অপশন, এটা আমরা দেখছি। প্যারামিটার, এটাও আমরা দেখলাম। তারপর ডিসকার্ড, এটা তো দেখা কোনো কিছু করাই যাবে না। এরপরে আছে কি ডান। তো এবার আমরা ডান করে দিলাম। এতক্ষণ ধরে আমরা যা যা সেটিংগুলো করলাম, চলুন এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে সবগুলা ঠিক মতো কাজ করছে কি না। তো দেখুন ব্যাটারি ভোল্টেজ আছে 12.9, ওখানে আমি মিটারে দেখতে পাচ্ছি 12.9 অ্যাকুরেট। তো এবার আমরা কারেন্টের প্লাগটা ইন করিয়ে দেখি। ওকে, কারেন্টটা আমরা ইন করালাম। ইন করানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে 232 ভোল্ট আছে মিটারে। এখানে আমরা দেখি এসি ইন 230, অর্থাৎ এখানে আবার এখানে আবার 231 চলে আসছে। অর্থাৎ মোটামুটি কিন্তু এই দেখুন আমাদের ভোল্টেজটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে এইভাবে আসলে অ্যাডজাস্টটা করে নিতে হয়।
আচ্ছা, এসি ইন অ্যাডজাস্ট হয়ে গেলো। এবার আমরা একটু চার্জিং অ্যাম্পিয়ারটা দেখবো, কারণ এখানে কিন্তু 11 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তো এবার আমরা মিটারে দেখি মিটারে কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো এই দেখুন আমি যত অ্যাম্পিয়ারে সেট করেছিলাম 11.5, ঠিক 11.5 অ্যাম্পিয়ারেই কিন্তু চার্জ হচ্ছে। ওকে, তো এবার আমরা কারেন্টের প্লাগটা খুলে ফেললাম। কারেন্টের প্লাগটা খুলে ফেলার পরে আমরা আউটপুট যে সকেটে আমরা 3 পিন প্লাগটা পরিয়ে দিই। ওকে, 3 পিন প্লাগটা পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে আমরা একটু লোড টেস্ট করব। তো চলুন সুইচটা অন করলাম। সুইচটা অন করার পরে দেখুন আমরা কিন্তু কোনো সুইচ অন করি নাই, আমাদের লোড অফ আছে। তো বিনা লোডে দেখব আমাদের কত ওয়াট লস করে বা ডিসপ্লেতে কত ওয়াট লস দেখায়। তো এই দেখুন 00 ওয়াট। তো যেমনটি বলছিলাম, যদি এখানে কোনো কারণবশত যদি ওয়াট দেখায়, সেটি ওই নো লোড সেট করলে এই ওয়াটটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, তো এবার আমরা দেখব যে এসি আউট 229, বাট আমরা এসি আউট দেখতে পাচ্ছি 232। ওই যে প্রথমে আপনাদের যে অপশনটা বলছিলাম ক্যালিব্রেট অপশনের মধ্যে যে এসি আউট যে অপশনটা ছিল, ওইটাও কিন্তু ঠিক সেম এইভাবেই কিন্তু আপনাদের মিলাতে হবে। কিভাবে মিলাবেন, যখন এখানে 228 আছে এবং এখানে 232, অর্থাৎ আমার আউট যে ভোল্টেজটা ওইটা আমার ডিসপ্লে থেকে 4 ভোল্টেজ বেশি দেখাচ্ছে। তাহলে কি করতে হবে, আমার ডিসপ্লে যে ভোল্টেজটা আছে এটা আমার 4 ভোল্টেজ, ওই ভোল্টেজের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো আশা করি এই কাজটি আপনারা পেরে যাবেন। তো সেই সাথে এবার আমি একটা 200 ওয়াটের বাল্ব জ্বালাবো। তো এই যে আমি একটি 200 ওয়াটের বাল্ব জ্বালালাম। এবার আমরা একটু লোডটা দেখব, ইনভার্টার লোড দেখব। এই যে লোড দেখুন 203 ওয়াট, অর্থাৎ আমার কিন্তু একদম 100% অ্যাকুরেট কিন্তু সব কিছু কাজ করছে। তো আমি আরেকবার দেখাই। হ্যাঁ দেখুন 203 ওয়াট, অর্থাৎ এটি কিন্তু একদম 100% কাজ করছে। তো আমার মনে হয় না যে আর কোনো কিছু বাকি আছে আপনাদেরকে এই প্রোগ্রামিং সংক্রান্ত আর কোনো কিছু শেখানোর। তো এটিই ছিল এই সাইন ওয়েভ মেশিনের প্রোগ্রামিং। তো আশা করি যারা একদম নতুন আছেন, যারা কাজ এখনও পর্যন্ত করেন নাই বা নতুন নতুন শুরু করছেন, তারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে এরপর থেকে আপনাদের আর কারো কাছে যে শেখার জন্য ঘুরে বেড়াতে হবে না। এই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা নিজেরাও এরপর থেকে যে প্রোগ্রামিং যে সেট আপটা এটা আপনারা নিজে নিজে করতে পারবেন। আর তারপরেও যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করতে পারেন। আশা করি আপনাদের যে কোনো সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ভাই অবশ্যই এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আপনার এতগুলা জ্ঞান আপনাদের মাঝে আমি বিনামূল্যে শেয়ার করি। বিনিময়ে অবশ্যই আপনারা ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করতে পারেন। এতে করে আমার আরও এই ভিডিও দেওয়ার প্রতি উৎসাহ জাগে, অনুপ্রেরণা তৈরি হয়। তো আশা করব আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি থেকে আপনারা কি কি শিখতে পারলেন অবশ্যই জানাবেন। তাহলে আপনার ভাইটি অনেক কৃতজ্ঞ থাকবে এবং পরবর্তীতে আপনাদের জন্য এরকম যাতে নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হতে পারি, সেই দোয়াটি আপনারা রাখবেন। তো আর কথা বাড়াচ্ছি না, অনেক সময় নষ্ট করলাম। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।